বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমিও ভালো আছি। আপনারা অনেকেই জানেন যে আমি জিন, জাদু, ওয়াসওয়াসা, বদনজর সহ প্যারানরমাল বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি। আপনারা যারা এই সমস্যায় ভুগছেন, এই সমস্যার চিকিৎসা গ্রহণ করতে চান, তারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন। এবং যারা চিকিৎসা শিখতে চান, ঘরে বসে মানুষের খেদমত করতে চান, তারা আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখুন বা কানেক্টেড থাকুন। তারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট থাকুন। আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকায়াতুশ শরায়া প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, যাতে সমাজ থেকে কুফরি, শিরকি, বেদাত, চিকিৎসা বা রুকাইয়া বা কবিরাজের ভণ্ডামি দূর হয়ে যায়। সেই জন্যই আমরা অনলাইনের মাধ্যমে সবাইকে রুকায়াতুশ শরাইয়ার ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমাদের যে কোর্স চলছে, এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমলগুলো বা কৌশলগুলো শিখে রাখেন, রুকায়াগুলো শিখে রাখেন, আশা করি আপনারা একজন ভালো মানের রাকি ও মুদাব্বির হয়ে যাবেন। তো আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে আপলোড করেছি। যারা ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। চলুন আমরা আজকের টপিকসে প্রবেশ করি আলোচনায়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুকায়ার প্রস্তুতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনি রুকায়া করার পূর্বে আপনার কি কি প্রস্তুতি নেওয়া উচিত, কি করা উচিত, এগুলো না জানলে আপনি রুকায়াতে সফলতা পাবেন না। এই জন্য আপনাকে রুকায়ার পূর্বে আপনার কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই রুকায়ার পূর্বে যে প্রস্তুতিগুলো থাকে, এগুলো একজন রাকির জানা অত্যন্ত জরুরি। তাই আমরা অবশ্যই রুকায়ার পূর্বে রুকায়ার প্রস্তুতির সময় সম্পর্কে বিস্তারিত জেনে নেব ইনশাআল্লাহ। চলুন আলোচনায় প্রবেশ করি। আবার রুকায়ার প্রস্তুতি। আপনি যে জায়গায় রুকায়া করবেন, প্রথমে সেই জায়গাটাকে রুকায়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। রুকায়ার পূর্বে যদি কোনো সাপ্লিমেন্ট প্রয়োজন হয়, সেগুলোকে সংরক্ষণ করতে হবে যাতে মনোযোগের বিঘ্ন না ঘটে। রুকায়ার প্রভাব আয়াতের একাগ্রতার উপর নির্ভর করে। চলুন আমরা আরো কিছু বিষয় জেনে নেই। 1, যেখানে রুকায়া করা হবে বা যে ঘরে রুকায়া করা হবে, সে ঘরে টাঙিয়ে রাখা কিংবা সাজিয়ে রাখা সব ধরনের জীবের ছবি, ছোট বড় ভাস্কর্য কিংবা মূর্তি, মানুষ কিংবা প্রাণীর পুতুল থাকলে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে, যাতে রহমতের ফেরেশতা সেই জায়গায় প্রবেশ করতে পারে। 2 নাম্বার, রুকায়া করার স্থানে কেউ যেন অইসলামিক পর্যায়ে না থাকে। যেমন কোনো পুরুষ যদি সিল্ক বা রেশম দ্বারা তৈরিকৃত কোনো পোশাক পরিধান না করে থাকে, কোনো মহিলা যেন বেপরদায় না থাকে, এবং সেখানে কোনো গান বাদ্যবাজনার সরঞ্জাম না থাকে, সে ঘরে কোনো প্রাণী বিশেষ করে কুকুর না থাকে। 3 নাম্বার, রোগীর শরীরে যদি কোনো তাবিজ থাকে তাহলে সে তাবিজ খুলে নষ্ট করে ফেলতে হবে। তার কারণ তাবিজ অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াক্কুলের উপর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। অনেক সময় রোগীর শরীরে যদি কুফরি তাবিজ থাকে তাহলে রুকায়া শরায়া তো কাজ করেই না, বরং উল্টা ক্ষতির সম্ভাবনা থাকে। তাই সেই সকল তাবিজ খুলে আগে আমাদেরকে নষ্ট করে ফেলতে হবে। 4 নাম্বার, রোগী মহিলা হলে অবশ্যই তাকে পর্দাবৃত অবস্থায় থাকতে হবে। এই ক্ষেত্রে রোগীর মাহরাম কেউ যদি রুকায়া করে সব থেকে ভালো, তাহলে অতিরিক্ত কোনো ঝামেলায় থাকে না।
আর হ্যাঁ, জিনের রোগীর রুকায়া করার জন্য রোগীর চেহারা দেখার কোনো প্রয়োজন নেই, বরং এটি ফিতনার উৎস হতে পারে। 5 নাম্বার, রাকি নিজে যদি মাহরাম না হয় তাহলে মহিলা রোগীর ক্ষেত্রে রোগীর অবশ্যই মাহরাম শ্রেণীর কাউকে থাকতে হবে, যেমন রোগীর ভাই, পিতা, স্বামী ইত্যাদি। যদি তা সম্ভব না হয়, ওরকম কেউ না থাকে, তাহলে মুরব্বী শ্রেণীর এক দল মহিলা কিংবা আত্মীয় সেখানে উপস্থিত থাকবে। শরীয়তের বিধান কোনোভাবেই যেন লঙ্ঘন না হয় সেদিকে আমাদেরকে সর্বোচ্চভাবে খেয়াল রাখতে হবে। 6 নাম্বার, রোগী ও তার পরিবারকে এ সম্পর্কে রুকায়া দর্শন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করুন। যেমন, এই চিকিৎসায় আমার নিজস্ব কোনো হাত নেই, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শিফা রেখেছেন, আর তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকায়া করার অনুমতি দিয়েছে, তাই আমরা রুকায়া করি। রোগী সুস্থ হতে কতদিন সময় লাগবে এটা আমরা জানি না, একমাত্র আল্লাহই ভালো জানেন। তাদেরকে কুফর ও শিরক, ঝাড়ফুঁক সম্পর্কে ধারণা দিন। যেমন, কুফর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করা, শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমপর্যায়ে অন্য কাউকে শরীক করা। অর্থাৎ কুফর বলতে আমরা যেটা বুঝি যে এই ঝাড়ফুঁকে শুধুমাত্র আমার কিংবা অন্য কারোর শক্তি রয়েছে। তাহলে এই ধরনের চিন্তা ভাবনা কেউ যদি করে থাকে কিংবা কেউ যদি মনে করে থাকে যে অমুক কবিরাজের কাছে গেলে সে অবশ্যই ভালো হয়ে যাবে, তাহলে সেটা সম্পূর্ণ কুফরি হয়ে যাবে। আবার কেউ যদি মনে করে যে শিরকে ঝাড়ফুঁক নিয়ে আসবে, কেউ যদি এমনটা চিন্তা ভাবনা করে থাকে যে অমুক কবিরাজ কিংবা তান্ত্রিকের কাছে গেলে সে এমন কোনো জিন দ্বারা কিংবা অন্য কারো দ্বারা চিকিৎসা করে, তাহলে সেই রোগী সুস্থ হয়ে যায়, এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। তাই তাদেরকে কুফর ও শিরক সম্পর্কে ভালোভাবে ধারণা দিতে হবে। এরপর রোগীর দিনদারি সম্পর্কে ভালোভাবে খোঁজ নিতে হবে। অনেক সময় অনেককেই দেখা যায় যে তারা প্রাথমিক যে ইসলামিক জ্ঞান বা দিনদার সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। যেমন হারাম রিজিক গ্রহণ করা, পাক নাপাক, ফরজ গোসল ইত্যাদি, এ সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। 7 নাম্বার, রোগীর সমস্যার বিবরণ অনুযায়ী বদনজর, জিন, ওয়াসওয়াসা, জাদুর সমস্যা সমূহ সম্পর্কে ভালোভাবে প্রশ্ন করে নিশ্চিত হওয়া। ডায়াগনোসিসের উত্তম পদ্ধতি হচ্ছে রোগীর সমস্যার বিবরণ অনুযায়ী যে সমস্যা মনে হচ্ছে সেই সমস্যা সম্পর্কে ভালোভাবে প্রশ্ন করে নিশ্চিত হওয়া। যদি বদনজরের সমস্যা হয় তাহলে বদনজরের লক্ষণ সমূহ সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করতে হবে। পাশাপাশি জিন এবং জাদু সম্পর্কে কমন কিছু প্রশ্ন করতে হবে। যেমন, রাতে ঘুম ঠিকঠাক হয় কিনা, ব্যাক পেইন আছে কিনা, মাথা ব্যথা, পেট ব্যথা আছে কিনা, প্রায় সময় মেজাজ খিটখিটে থাকে কিনা ইত্যাদি। জাদুর সমস্যা মনে হলে জাদুর লক্ষণ সমূহ সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করুন এবং জানার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন যে সমস্যা আছে কিনা। যদি আমরা জাদুর লক্ষণ সমূহ সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। 8 নাম্বার, জিনের রোগীর রুকায়া করার সময় রোগীর সামনে কিংবা খুব কাছাকাছি কোনো কাউকে বসতে না দেওয়া। তাহলে অনেক সময় খবিশ জিন রোগীর শরীরে হাজির হয়ে সেই ব্যক্তিকে প্রহার করতে পারে। আবার রোগীর আশেপাশে এমন কোনো বস্তু রাখা উচিত নয় যাতে সেই বস্তু দ্বারা রোগী নিজেকে কিংবা অন্য কাউকে আঘাত করতে পারে।
জাদুর রোগীর রুকায়া করার সময় আশেপাশে এমন একটি পাত্র, বালতি, এই শ্রেণীর কিছু রাখা উচিত যদি রোগীর বমির উপক্রম হয়, যাতে সে বমি করতে পারে। 9 নাম্বার, চিকিৎসার পূর্বে রাকি এবং রোগীকে উভয়কেই ওযু করে নিতে হবে। আরেকটি বিষয়, আবশ্যক নয় তবে উত্তম, যে সময়গুলোতে দোয়া কবুল হয় সে সময়ে যদি রুকায়া করতে পারে তাহলে খুবই ভালো হয়। পাশাপাশি রুকায়া করার পূর্বে রাকি মেসওয়াক করে নেবে। 10 নাম্বার, রুকায়া করার পূর্বে রাকি এবং রোগী দুইজনেই ইস্তেগফার এবং দুরূদ শরীফ কয়েকবার বেজোড় সংখ্যায় পড়ে নেবে এবং সুস্থতার জন্য পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে তারপর রুকায়া শুরু করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন বা শুনলেন, আশা করছি রুকায়ার পূর্বে যে সকল প্রস্তুতি নেওয়া উচিত সে সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব, যদিও এখনো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার মতন বিষয় রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের কারো যদি কোনো কিছু বলার থাকে, কোনো মতামত জানাতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার মূল্যবান কমেন্টটি জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, অন্যকে জানাতে শেয়ার করতে পারেন। পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও বলবো আমাদের ফেসবুক পেজে একটি লাইক করে দিন এবং শেয়ার ও কমেন্ট চালিয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন না কেন নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।